আগের পর্বে আপনারা দেখেছেন উড়িষ্যার উপকূলীয় শহর গোপালপুর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কুমারী পাহাড়ের উপরে অবস্থিত মা তারাতারিণীর মন্দির। এই মা তারাতারিণীর মন্দির ভারতবর্ষের 4টে আদিশক্তিপীঠের মধ্যে একটি আদিশক্তিপীঠ। আর দেখেছেন কুমারী পাহাড়ের উপর থেকে পুরো বর্ষায় ঋষিকুল্যা নদীর কি অপূর্ব অতুলনীয় রূপ। এবার আমার গন্তব্য ওটিডিসি পান্থনিবাস রম্ভা। এই ওটিডিসি পান্থনিবাস রম্ভা চিল্কা লেক বোটিংয়ের এন্ট্রি পয়েন্ট। আর দুটো চিল্কা লেক বোটিংয়ের এন্ট্রি পয়েন্ট হলো বারকুল চিল্কা এবং সাতপাড়া চিল্কা। বারকুল চিল্কা এন্ট্রি পয়েন্ট বালুগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। সাতপাড়া চিল্কা বোটিংয়ের এন্ট্রি পয়েন্ট পুরীর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। ওটিডিসি পান্থনিবাস রম্ভা তারাতারিণী মন্দির থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এবং রম্ভা রেলওয়ে স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতন। ওটিডিসি পান্থনিবাস যেতে যেতে দেখা হয়ে গেল আমাদের জাতীয় পাখির সাথে। কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলাম, ওই দেখুন ময়ূর। যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। রাস্তার দুই পাশে ছোট ছোট গাছ দিয়ে ঘেরা। আপনারা বুঝতে পারছেন কি সুন্দর রাস্তাটা। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর, মনকে সবসময় সতেজ করে রাখবে। উড়িষ্যার এই রকম মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে ওটিডিসি পান্থনিবাস রম্ভার কাছাকাছি চলে এলাম বুঝতেই পারলাম না। বর্ষাকাল বলে আরো সুন্দর লাগছে বাইরের প্রাকৃতিক পরিবেশ। এসে পৌঁছলাম ওটিডিসি পান্থনিবাস রম্ভা। এটা হলো ওটিডিসি পান্থনিবাস রম্ভা চিল্কা লেকে বোটিংয়ের জন্য বুকিং কাউন্টার। এখান থেকেই চিল্কা লেকে বোটিংয়ের জন্য বোট বুক করব। ওটিডিসি পান্থনিবাসের বুকিং কাউন্টার থেকে বোট বুক করে এবার যাচ্ছি রম্ভা চিল্কা ভিউ পয়েন্টের দিকে, কারণ ওখান থেকে চিল্কা লেক বোটিংয়ের বোট ছাড়বে। বর্ষাকাল হওয়ার জন্য বুকিং কাউন্টার একদম ফাঁকা। আমাকে বুকিং কাউন্টার থেকে বলল দুটো জায়গা দেখাবে, লাগবে 500 টাকা, 2 জনের জন্য 1000 টাকা। দুটো স্পট হলো ব্রেকফাস্ট আইল্যান্ড এবং ঘণ্টশিলা পাহাড়। এছাড়াও আরও দুটো ভালো স্পট আছে, কিন্তু রাজি হলো না বুকিং কাউন্টারে। বাকি দুটো স্পট হলো হানিমুন আইল্যান্ড এবং নলবন আইল্যান্ড। এই নলবন আইল্যান্ডে শীতকালে প্রায় 160 প্রজাতি পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায়। যাই হোক, আমি এগিয়ে চললাম রম্ভা চিল্কা ভিউ পয়েন্টের দিকে, কারণ ওইখান থেকে চিল্কা লেক বোটিংয়ের বোট ছাড়বে।
পুরো কংক্রিটের জেটি। ভিউ পয়েন্টের দিকে যেতে ডান দিকে চিপস, কোল্ড ড্রিঙ্কস এবং বিভিন্ন রকম স্ন্যাক্সের দোকান দেখতে পাওয়া যায়। রম্ভা চিল্কা ভিউ পয়েন্টের রাস্তাটা ওটিডিসি পান্থনিবাসের মধ্যে দিয়ে। এই ভিউ পয়েন্টে আসতে কোনো এন্ট্রি ফি লাগে না। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে লেকের মধ্যে সার দিয়ে বোট দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে মেইন ভিউ পয়েন্ট, কিন্তু এখান থেকে কোনো বোট ছাড়ে না। এই জেটিটা পুরো কংক্রিটের জেটি। পাশে রয়েছে একটা ফাইবার জেট। ওই দেখুন আমার বোট রেডি হচ্ছে। বোট ছেড়ে দিল। প্রথম গন্তব্য ব্রেকফাস্ট আইল্যান্ড। ব্রেকফাস্ট আইল্যান্ড রম্ভা চিল্কা ভিউ পয়েন্ট থেকে 3 কিলোমিটার দূরে। চিল্কা হ্রদ হলো এশিয়ার ভারতীয় উপমহাদেশের পূর্ব উপকূল বরাবর বিস্তৃত মোহনা প্রকৃতির বৃহত্তম নোনা জলের হ্রদ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় উপহ্রদ এবং ভারতের সর্ববৃহৎ উপকূলীয় উপহ্রদ। এটি ভারতের পূর্ব উপকূলে ওড়িশা রাজ্যের পুরী, খোর্ধা এবং গঞ্জাম জেলা জুড়ে বিস্তৃত। দয়া নদীর মোহনায় যা বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। প্রায় 1165 বর্গ কিলোমিটার ব্যাপী এই উপহ্রদের জলাভূমি। উপহ্রদটি দৈর্ঘ্যে প্রায় 64 কিলোমিটার এবং প্রস্থে 5 কিলোমিটার থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই হ্রদটি বঙ্গোপসাগরের সাথে 32 কিলোমিটার দৈর্ঘ্য ও 1.5 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি চ্যানেল দিয়ে যুক্ত। এই উপহ্রদের গভীরতা 2 ফুট থেকে 10 ফুট পর্যন্ত হয়ে থাকে। এবার আপনারা আমার সাথে ব্রেকফাস্ট আইল্যান্ড পর্যন্ত সফরটা উপভোগ করুন। এখানে 2 ধরনের বোট পাওয়া যায়, স্পিড বোট এবং মোটর বোট। আমি বুক করেছি মোটর বোট। আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ব্লগ ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওই যে দূরে বিন্দুর মতন দেখা যাচ্ছে ওইটাই ব্রেকফাস্ট আইল্যান্ড। ব্রেকফাস্ট আইল্যান্ড তৈরি করেছিলেন খালিকোটের রাজা। রাজা মহারাজারা যখন এই উপহ্রদে নৌকা ভ্রমণে আসতেন তখন এই আইল্যান্ডে বসে ব্রেকফাস্ট করতেন। তখন থেকেই নাম হয়েছে ব্রেকফাস্ট আইল্যান্ড। এছাড়া ওই সময়কালে গঞ্জামের কালেক্টর মিস্টার স্নোদগ্রাস এখানে আসতেন এবং সময় কাটাতেন। যেহেতু এই জায়গাতে সবুজে ঘেরা, তাই মিস্টার স্নোদগ্রাস এই দ্বীপে তার অফিসের কাজ করতেন। দেখতে পাচ্ছেন আপনারা ব্রেকফাস্ট আইল্যান্ড। প্রচণ্ড হাওয়া আর দিচ্ছে, এই জন্য জলের মধ্যে ভালোই স্রোত রয়েছে। ব্রেকফাস্ট আইল্যান্ডে শুধু একটা বিল্ডিং, তার সামনে একটা স্তম্ভের মতন রয়েছে। জলের স্রোত না থাকলে ব্রেকফাস্ট আইল্যান্ডের একটা ভালো প্রতিচ্ছবি পাওয়া যেত জলের মধ্যে। আমার ধারণা এই আইল্যান্ডটা আরও বড় ছিল, হয়তো কালের নিয়মে জলের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। এটা আমার ব্যক্তিগত মত। দূরে দেখা যাচ্ছে ঘণ্টশিলা পাহাড়।
যাচ্ছে বার্ড আইল্যান্ড। এবার আমি ব্রেকফাস্ট আইল্যান্ড দেখে যাচ্ছি ঘণ্টশিলা পাহাড় দেখতে। ব্রেকফাস্ট আইল্যান্ডের ঘরের ভেতরের ভিডিওটা সেভ হয়নি, ওই জন্য আপনাদেরকে ঘরের ভেতরের ভিডিওটা দেখাতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত আপনাদের কাছে। আমি এখন ঘণ্টশিলা পাহাড়ের উপরে রয়েছি। পাথরের উপরে পাথর পড়ে তৈরি হয়েছে ঘণ্টশিলা পাহাড়। আমি ভাবছি শুধু এত পাথর এলো কোথা থেকে, চারিদিকে শুধু জল আর জল। আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঘণ্টশিলা পাহাড় ভারতের ওড়িশার চিলিকা হ্রদের তীরে অবস্থিত। ঘণ্টা শব্দের অর্থ ঘণ্টা এবং শিলা অর্থ পাথর। ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই তিনটি পাথরের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। পূর্ণিমা, অমাবস্যা এবং সংক্রান্তিতে এই পাথরগুলি একসঙ্গে ঘণ্টার মতো শব্দ করে, এই জন্যই এর নাম ঘণ্টশিলা। এখানে পাথরের ওপর পাথর পড়ে গুহার মতো তৈরি হয়েছে। বোটম্যান বললেন এখান থেকে সূর্যাস্ত দারুণ দেখা যায়। দুটো স্পট দেখে এবার ফিরে যাচ্ছি রম্বা ভিউ পয়েন্টের দিকে। এই যে হ্রদের মধ্যে জাল বিছানো রয়েছে, বোটম্যানকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন কাঁকড়া ধরবার জন্য বিছানো রয়েছে। ওই দেখা যাচ্ছে রম্ভা চিল্কা ভিউ পয়েন্ট। এখান থেকে রম্ভা চিল্কা ভিউ পয়েন্ট দেখতে দারুণ লাগছে। প্রায় 1 ঘন্টা চিল্কা লেকে বোটিং দারুণ লাগলো। বোটিং করার সময় মাঝখানে একটু বৃষ্টি এসে গেল। আপনারা রম্ভা চিল্কা লেক ভ্রমণে এলে অবশ্যই বোটিং করতে ভুলবেন না যেন। বোটিংয়ের এক আলাদা আনন্দ। দূরে দেখা যাচ্ছে পূর্বঘাট পর্বতমালা। এসে পৌঁছালাম যেখান থেকে বোট স্টার্ট করেছিল সেইখানে। আপনারা যদি আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ব্লগ ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারেন। পুরো ফাইবার জেটি। ফাইবার জেটির উপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবার যাচ্ছি কংক্রিটের জেটির উপরে। আপনারা দেখতে পাচ্ছেন কংক্রিটের জেটির সঙ্গে ফাইবার জেটিটা একটা সরু চ্যানেল দিয়ে যুক্ত করা রয়েছে। ফাইবার জেটিটা কংক্রিটের জেটির থেকে অনেকখানি নিচুতে। এই ফাইবার জেটি থেকেই চিল্কা লেক ভ্রমণের সমস্ত বোট ছাড়ে। কংক্রিটের জেটি থেকে কোনো বোট ছাড়ে না। এটাই হচ্ছে রম্ভা চিল্কা লেকের মেইন ভিউ পয়েন্ট।
এখানে বসে চিল্কা লেকের দৃশ্য উপভোগ করবার জন্য প্রচুর বেঞ্চের ব্যবস্থা করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফাইবার জেটিটা কত নিচুতে। আপনাদেরকে পুরো ভিউ পয়েন্টটা চারিদিক থেকে ঘুরিয়ে দেখাচ্ছি কীরকম লাগছে চিল্কা লেক দেখতে, কি দারুণ লাগছে। এখানে এসে শুনলাম ভোরবেলায় এখানে এসে সূর্যোদয় দেখতে দারুণ লাগে। এখানে বসে সময় কোথা দিয়ে চলে যাবে বুঝতেই পারা যাবে না। আপনারা যদি আমার ঝাড়খণ্ড ভ্রমণের ব্লগ ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ঝাড়খণ্ড ভ্রমণের ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারেন। রম্ভা উড়িষ্যার চিল্কা হ্রদের তীরে অবস্থিত একটি ছোট শহর। তৎকালীন খালিকোটের রাজার আশ্রয়স্থল ছিল রম্ভা। চারিদিকে বেঞ্চের ব্যবস্থা করা আছে বসে চিল্কা লেকের সৌন্দর্য উপভোগ করবার জন্য। এইখানে দুই ধরনের বোট পাওয়া যায়, সরকারি বোট এবং প্রাইভেট বোট। সরকারি বোট আপনারা ওটিডিসি পান্থনিবাস থেকেই বুক করতে পারবেন। এখানে এসেও প্রাইভেট বোট বুক করা যায়। এবার বেরিয়ে যাচ্ছি রম্ভা চিল্কা ভিউ পয়েন্ট দেখে। ওটিডিসি পান্থনিবাস থেকে রম্ভা চিল্কা ভিউ পয়েন্টে আসার রাস্তাটা খুব সুন্দর। দুই পাশে সুন্দর গাছ দিয়ে সাজানো। ওটিডিসি পান্থনিবাসের ভেতরে নানা রকম ফুল গাছ লাগানো রয়েছে। আমার মনে হলো ওটিডিসি পান্থনিবাসের রিসর্টের থেকে দোতলার রুমগুলো বুক করাই ভালো, কারণ দোতলার রুমের সামনের থেকে
সূর্যোদয় দেখতে দারুণ লাগবে। অবশ্যই এটা আমার নিজস্ব ব্যক্তিগত মনে হচ্ছে। রিজেটগুলোও দেখতে খুব সুন্দর। আপনারা যদি আমার আগের পর্বের আদিশক্তিপীঠ মা তারাতারিণী মন্দিরের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার আদিশক্তিপীঠ মা তারাতারিণী মন্দিরের ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। আপনারা দেখছেন রাস্তাটা কত সুন্দর।